পর্যটনে অপার সম্ভাবনা জেলা রাঙামাটি। প্রকৃতি যেখানে অপরূপ সাজে সেজে থাকে সারা বছর, এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে এই পাহাড়ি জনপদ। তাই তো নদ, পাহাড় ও মেঘের প্রেম উপভোগ করতে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে পর্যটন শহর রাঙামাটিতে। রাঙামাটিতে যেসব স্থানে গিয়ে পর্যটকরা ঘুরে দেখেন, ভ্রমণ প্রেমীদের আজকের ভিডিওটিতে দেখাতে চলেছি রাঙামাটি জেলার শীর্ষ দর্শনীয় স্থানসমূহ কোথায় কিভাবে যাওয়া যায়। বিস্তারিত ভ্রমণ গাইড জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে রাঙামাটি জেলার কোনো দর্শনীয় স্থান না থাকলে অথবা তথ্যগত ভুল হলে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমরা ওই স্থান নিয়ে ভিডিও প্রকাশ করব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নদ ভবন 725 বর্গ কিলোমিটারের বিশাল আকৃতির কাপ্তাই নদের নীল জলে নৌ ভ্রমণ পর্যটকদের কাছে ভীষণ প্রিয়। যারাই রাঙামাটিতে ভ্রমণে আসেন, নদে ঘুরে বেড়ান না এমন একজনও পর্যটক পাওয়া যাবে না। নদের নীল জলে বোটে চড়ে প্রকৃতিকে উপভোগ করেন তারা। শুভলং ঝর্ণা। নদ ভ্রমণে যাওয়া অধিকাংশই পর্যটকের গন্তব্যই থাকে শুভলং ঝর্ণা পর্যন্ত। শহর থেকে প্রায় 1.5 ঘন্টা বোট জার্নি করে যেতে হয় এই ঝর্ণায়। আর যাওয়ার পথটাও অসম্ভব রকমের সুন্দর। পাহাড়ের মধ্য দিয়ে একে বেঁকে বয়ে চলা কাপ্তাই নদ দিয়ে এগিয়ে যাওয়ার সময় চোখে পড়বে সবুজে আচ্ছাদিত বিশাল বিশাল পাহাড়। তার পাদদেশ দিয়ে এগিয়ে যাচ্ছে বোট। ওপরে বিস্তৃত নীল আকাশে সাদা মেঘের ভেলা। প্রকৃতির এমন রূপ মুগ্ধ করবে যে কাউকেই। পাহাড় নদের এই সৌন্দর্যের কারণেই পথটিকে স্থানীয়রা আমাদের হালাংবে বলে ডাকে। তবে শুভলং ঝর্ণার রূপ দেখতে হলে আপনাকে অবশ্যই বর্ষা মৌসুমে আসতে হবে। শীত মৌসুমে ঝর্ণায় পানি থাকে না। ঝুলন্ত সেতু। রাঙামাটির পর্যটন শিল্পের আইকন হিসাবে পরিচিত বাংলাদেশের পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত সেতু। মাত্র 2টি পিলারের উপর ক্যাবেলের সাহায্যে নির্মাণ করা হয়েছে এই সেতু, যা যুক্ত করেছে 2টি পাহাড়কে। এই সেতুতে চলতে চলতে দুলতে হয়, যা পর্যটকরা ভীষণ রকম উপভোগ করেন। সাধারণত পর্যটকরা প্রথমেই এই সেতু এলাকায় থাকেন। সেতুটি দেখে তারা বেরিয়ে যান বিভিন্ন দর্শনীয় স্থানের উদ্দেশ্যে। পলওয়েল পার্ক। বাংলাদেশ পুলিশ কর্তৃক পরিচালিত এই পার্কেও রয়েছে ঝুলন্ত সেতু। আরও আছে সুইমিং পুল, বিভিন্ন শিশুতোষ রাইড, নাইট ডি মুভি দেখার সুযোগ, রয়েছে কটেজ সুবিধা। সেই কটেজে শুয়ে শুয়ে উপভোগ করা যায় নদের বিশালতা। এছাড়াও এই পার্কে স্থাপন করা হয়েছে দেশের প্রথম লাভ পয়েন্ট। এই লাভ পয়েন্টের পেছনে রয়েছে করুণ ইতিহাস। আমেরিকার প্রবাসী আলাউদ্দিন লিমা দম্পতি হানিমুনে আসেন রাঙামাটিতে। নদ ভবনের সময় হঠাৎ ঝড়ে ডুবে যায় তাদের বোট। ডুবুরি দল 2 দিন খুঁজেও তাদের উদ্ধার করতে পারেননি। তৃতীয় দিনে সকালে পলওয়েল পার্কের কাছে আলিঙ্গনত অবস্থায় তাদের মরদেহ ভেসে ওঠে। তাদের এমন ভালোবাসার বন্ধন আপ্লুত করে রাঙামাটিবাসীকে। দাবি ওঠে তাদের স্মরণে লাভ পয়েন্ট স্থাপনের। ফলে এই পার্কেই স্থাপন করা হয় এই লাভ পয়েন্ট। মুগ্ধতার সড়ক আসাম বন্তি কাপ্তাই সড়ক। পাহাড়ের বুক চিরে একে বেঁকে চলে গেছে এই সড়ক। সড়কটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এক পাশে বিস্তৃত কাপ্তাই নদের নীল জলরাশি, অন্য পাশে বিশাল পাহাড়। চলার পথে একজন পর্যটক গাড়িতে বসেই একসঙ্গে উপভোগ করতে পারবেন পাহাড় ও নদের সৌন্দর্য। 18 কিলোমিটার সড়কের 2 পাশের সৌন্দর্য দেখলে মনে হবে বিধাতা আপন হাতে সৃষ্টি করেছে এমন রূপ। তাই স্থানীয়রা এই সড়কের নাম দিয়েছেন মুগ্ধতার সড়ক। পর্যটকের পাশাপাশি স্থানীয়দের পছন্দে অন্যতম স্থান সড়কটি। এখানে গড়ে উঠেছে বেশ কিছু রিসোর্ট। সেখানে রয়েছে রাত্রি যাপনের সব সুবিধা। করা যায় ক্যাম্প ফায়ার, ইচ্ছা করলে থাকতে পারবেন তাঁবুতেও। হাউস বোট। গেল 2 থেকে 3 বছরের মধ্যে রাঙামাটির পর্যটন শিল্পে যুক্ত হয়েছে হাউস বোট। এখানে বর্তমানে হাউস বোটের সংখ্যা 12টি। প্রতিটি হাউস বোটে রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা। বোটগুলো ঘুরে বেড়ায় নদের বুকে। প্রতিটি বোটই যেন এক একটি ভাসমান বাড়ি। এই বোটগুলোতে রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা। বিভিন্ন প্যাকেজে এই বোটে কাটানো যায় রাত। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই সব হাউস বোট। বিলাইছড়ি।
রাঙামাটির বিলাইছড়ি উপজেলা ইতিমধ্যে ঝর্ণার উপজেলা নামে পরিচিত পেয়েছে। এই উপজেলায় রয়েছে ছোট বড় অসংখ্য ঝর্ণা, যার মধ্যে গাছকাটা ঝর্ণা, নকাটা ঝর্ণা, ধূপপাই ঝর্ণা অন্যতম, যা ভারতের মেঘালয়ের চাইতেও কোনো অংশে কম নয়। তবে এইসব ঝর্ণা দেখার উপযুক্ত সময় হচ্ছে জুন থেকে নভেম্বর। এসব ঝর্ণা দেখতে হলে আপনাকে হতে হবে অ্যাডভেঞ্চার প্রিয় ও পরিশ্রমী, কারণ ভঙ্গুর পাহাড়ি পথ পাড়ি দিয়ে যেতে হয় ঝর্ণায়। যেতে যেতে মনে হবে কখনোই আসবো না এই ঝর্ণায়। যখনই ঝর্ণা দেখতে পেয়ে যাবেন তখন সব ক্লান্তি দূর হয়ে যাবে এবং সেখানেই সিদ্ধান্ত পরিবর্তন করে সেই আপনিই বলবেন আবার আসবো এই ঝর্ণাতে ভিজতে। সাজেক ভ্যালি। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মেঘের রাজ্য খ্যাত সাজেকের অবস্থান, যেখানে সারা বছরই পর্যটকের ভিড় লেগেই থাকে। যদিও সাজেক রাঙামাটি জেলায়, কিন্তু যাতায়াত করতে হয় পার্বত্য জেলা খাগড়াছড়ির মধ্য দিয়ে, যেখানে মেঘ ছুঁয়ে যায় কটেজের বারান্দা, কখনো কখনো ঢুকে পড়ে রুমের ভেতরেও, অথবা কংলাক পাহাড় থেকে সূর্যোদয় দেখেন পর্যটকরা। জেলার কাপ্তাই উপজেলায় রয়েছে বেশ কিছু পর্যটন স্পট, তার মধ্যে জীবতলী, নেভি ক্যাম্প, প্রশান্তি পার্ক, পড হাউস অন্যতম। প্রতিটি স্থানে রয়েছে থাকা খাওয়া সহ বিনোদনের সব ব্যবস্থা। এছাড়াও জেলায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে বেশ কিছু রিসোর্ট, তার মধ্যে রয়েছে মায়াবী দ্বীপ, রাঙাদ্বীপ, বার্গি, রাইনা টুগুন, ররগাঙ্গ, বেরাইনা। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে সবার আগে ভিডিও পেতে অবশ্যই আমাদের ট্রাভেল উইথ ইসমাইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন।